আজকে ছিল ৩০শে মার্চ রবিবার। এখন সকাল প্রায় 11:30টার মতন বাজছে। আজকে সকালটা সবারই একটু দেরিতেই শুরু হয়েছিল। তো ওজোই উঠেছে প্রায় 9:30 পৌনে 10টার সময়। কালকে যেহেতু ঘুমাতে ঘুমাতে সবারই লেট হয়ে গেছিলো। আজকে ভাই আর অপর্ণা বাড়ি ফিরে যাচ্ছে। বাড়িতে বাবা আর আমার দাদু যেহেতু একা আছে, আর তার সাথে দোকানেও ইয়ার এন্ডিংয়ের জন্য প্রচুর চাপ আছে, ওই জন্য ভাইকে যেতে হতো, তাই ও আগেই যাচ্ছে। আমরা কালকের দিনটা থেকে পরশুদিন সবাই ফিরছি। আজকে রান্নায় হয়েছিল হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর দিদির জন্য মণিমা আলাদা করে মাছের ঝাল বানিয়েছিল, সাথে আলু সেদ্ধ। কারণ দিদির চিংড়ি মাছে প্রচণ্ড অ্যালার্জি। একটু মানে ছোঁয়া ছোঁয়া হয়ে গেলে পরে ওর বমি হতে লাগে, গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। এখানে হচ্ছে প্রচণ্ডভাবে আমাদের আলোচনা বসেছিল যে আজকে আর কালকের দিনটায় বিকেলবেলায় কোথায় একটু বেড়াতেও যাওয়া যেতে পারে। আসলে আজকে রবিবার আর কালকে সোমবার, ঈদের জন্য সব জায়গাতেই ভিড় হবে। তো ভিড় থাকবে না এরকম কোন জায়গায় যাওয়া যায়, তো সেরকম কোনো সলিউশন তো হলো না, তবু একটা প্ল্যান করা গেল যে আজকে আমরা যাব সায়েন্স সিটি, সেখান থেকে যাব হচ্ছে সিটি সেন্টার। সায়েন্স সিটি যাওয়ার প্ল্যানটা আমার ব্যাঙ্গালোর থেকেই ছিল, দিদিকে আমি বলেছিলাম, কারণ তোজোর ভীষণ ইচ্ছা যে ডাইনোসর দেখবে ও মণিমার বাড়িতে এসে। সেটা তো একমাত্র সায়েন্স সিটি বা নিকো পার্কেই হতে পারে। সায়েন্স সিটিটা দিদির বাড়ি থেকে জাস্ট 15 মিনিট। তো আমাদের বেরোতে বেরোতে 5:30 তো হয়েই গেছিলো। 6টার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা যখন পৌঁছালাম টিকিট কাটলাম, সেটাই লাস্ট টিকিট ছিল এই শোটার জন্য। তারপরে কিন্তু আর ওরা টিকিট দিচ্ছিল না। আর এরপরে যেহেতু শোটা জাস্ট 7টা পর্যন্তই থাকবে, আমরা ছিলাম সেকেন্ড লাস্ট যারা হচ্ছে এই শোটা দেখলাম।